হাই এভরিওয়ান, আমি স্বস্তিকা ডিয়ার ড্রয়িং স্কুল থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমাদের এক্সিবিশন স্পেশাল পডকাস্টে। আজকে আমরা কথা বলবো আমাদের স্কুলের কিছু ছোট বড় শিল্পীদের সাথে, জানবো তাদের আর্টের প্রতি ভালোবাসা, তাদের ইন্সপিরেশন, এক্সপিরিয়েন্স। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমাদের স্কুল থেকে পেয়ে গেছি একজন বড় শিল্পীকে। তোমার পরিচয় দেবো। আমি সুচিষ্ণা দাস, দ্য আর্টস ড্রয়িং স্কুলের একজন ছাত্রী। কবে থেকে আঁকা শুরু করেছি? আমি কিছুদিন হয়েছে আমি আঁকাটা শুরু করেছি। ঠিক এপ্রিল মাসে লাস্টের দিক থেকে আমার আঁকা শুরু হয়। মানে তোমার আঁকতে কেমন লাগছে যে কদিন আঁকতে? আমার আঁকতে এমনি প্রথমত আমার আঁকতে খুবই ভালো লাগে, এবং স্যারের কাছে আসার পর আমার আঁকতে আরো ভালো লাগে। আমি আঁকাতে আরো ইন্টারেস্ট পাচ্ছি। তোমার তাহলে ফার্স্ট এক্সিবিশন কেমন লাগছে? ফার্স্ট এক্সিবিশন একটু নার্ভাস, বাট স্যারের জন্য ঠিক আছে। স্যার যখন আছেন পাশে তো ট্রাই করার ট্রাই পাচ্ছে। তো ফিউচারে কি প্ল্যান? মানে আঁকাটা চালিয়ে যাবে? হ্যাঁ, ফিউচারে আঁকাটা চাই। এটা ইচ্ছা আছে যে রবীন্দ্রভারতীতে আঁকা কোর্স করার। তুমি এখন কলেজে মানে কলেজে নিয়ে করছো? আমি আর্টিসি নিয়ে করছি। আর আমাদের ভিউয়ার্সদের জন্য কিছু মেসেজ? যারা ছোট ছোট শিল্পীরা আছেন, ঠিক আছে, অবশ্যই স্যারের কাছে আসুন, ঠিক আছে, এবং স্যারের কাছ থেকে যে জ্ঞানটা আছে সেটা নিয়ে অর্জন করুন, এটুকুই বলবো। থ্যাংক ইউ। পরবর্তী খুঁটি আর্টিস্টের সাথে আমরা কথা বলবো। তোমার নামটা বলো। সম্প্রীতি দাস। কোন ক্লাসে পড়ো? থ্রিতে। ফেভারিট সাবজেক্ট কি তোর? ফেভারিট সাবজেক্ট ইংলিশ। ইংলিশ ভালো লাগে? আচ্ছা, আঁকতে কেমন লাগে? ভালো লাগে। স্যারের কাছে কেমন লাগে আঁকতে? আরো ভালো লাগে। আচ্ছা, স্যার যখন বকে তখন রাগ হয় না? একটু রাগ হয় না? তখন স্যার বলে এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, মনে হয় না যে আমি ঠিক করছি তারপর ভুল বলছে? হয়? হ্যাঁ, একটু একটু হয়। একটু হয়। একটু হয়। আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট এক্সিবিশন তাহলে কেমন লাগছে? নার্ভাস লাগছে? বাবা মা কি বলছে? বলছি কি আঁকাটা ভালো করে যেন দূরে চলে যায় আঁকাটা। আচ্ছা, খুব ভালো। আরো থ্যাংক ইউ। আমাদের ড্রয়িং স্কুল থেকে আরেকজনকে পেয়ে গেছি। তো পরিচয় দেবো। আকাশ ঘোষ। কতদিন ধরে আঁকা শিখছিস? আমি প্রায় আজ 11 বছর ধরে আঁকা শিখছি। মানে এখানে কতদিন শিখছিস? এখানে আমি 3 বছর কাছাকাছি আঁকা শিখছি। এটা ফার্স্ট এক্সিবিশন। কেমন লাগছে ফার্স্ট এক্সিবিশন? ফার্স্ট এক্সিবিশন হিসাবে এটা আমার কাছে একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স, কারণ এটা ফার্স্ট কিরকম বলবো? আমাকে ভালো লাগছে। হ্যাঁ, খুব এক্সাইটেড। হ্যাঁ, খুব এক্সাইটেড। মানে বাড়ির লোক তো সবাই জানে। মানে তারা কি বলছে যখন ফার্স্ট এক্সিবিশনে তুই পার্টিসিপেট করছিস? তার বলছেন এবং আরো এগিয়ে যাবে। পরবর্তী শিল্পীর থেকে তার আর্ট ওয়ার্কের গল্প শুনতে পাবো। গল্প পরিচয় দাও। আমার নাম অনুভব সেন, আর আমি ক্লাস 7 এ পড়ি। কতদিন ধরে? আমি এখন প্রায় 7 বছর ধরে শিখছি। ফার্স্ট আর্ট ওয়ার্ক কি করেছিলি মনে আছে? স্টার্ট কর। আচ্ছা, বেস্ট আর্ট ওয়ার্ক। বেস্ট আর্ট ওয়ার্কটা আমার একটা আর্ট ওয়ার্ক রবীন্দ্রনাথ ঠাকুর রাখলাম। কেমন লাগলো? স্যারকে দেখে বলি। আমার অনেক ভালো লাগলো। আর স্যার কি বললো দেখে? স্যার বললো দেখে স্যারও অনেক ভালো লাগলো দেখে। আর বাড়ির লোক? বাড়ির লোক ও বলছিল অনেক ভালো লাগলো। ফার্স্ট এক্সিবিশন হ্যাঁ, কেমন লাগছে? একটু নার্ভাস লাগছে। বাড়ির লোক কি বলছে? বাড়ির লোক বলছে কিচ্ছু হবে না, ভালো হবে। ভালোই হবে। আর তুই কি চাইছিস যে যারা দেখছে ভিউয়ার্স যারা ওখানে থাকবে তারা দেখে কি বলতে পারে? তাহলে নিজস্ব ফিডব্যাক বললেই হবে, তাদের ভালো লাগলে ভালো বলবে, না ভালো লাগলে কিছু বলবে না। তাহলে সেই ফিডব্যাক অনুযায়ী তুই আর্টওয়ার্ক বেটার করতে যাস। হ্যাঁ। থ্যাংক ইউ। পরবর্তী শিল্পীর থেকে তার আর্টওয়ার্কের গল্প শুনবো। তো পরিচয় দেবে। আমার নাম অঙ্কিতা ঘোষ, আমি দ্য আর্টস ড্রয়িং স্কুলের একজন ছাত্রী। কতদিন ধরে স্যার? প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছর ধরে শিখবি। ফার্স্ট আর্টওয়ার্কের কথা মনে আছে? হ্যাঁ, আমি একটা নৃত্যশিল্পীর উপর একটা আর্টওয়ার্ক করেছিলাম, যেটা স্যার আমাকে করে স্পেস
দিনের আর্ট ওয়ার্ক আর এখনকার আর্ট ওয়ার্কের মধ্যে ডিফারেন্স? হ্যাঁ, মানে স্যার, আমার বাড়ির লোক বা আমি নিজেও যেটা বুঝতে পারি অনেকটাই ডিফারেন্ট। কোন ক্লাসে পড়িস? ক্লাস 9। তো তোর আর্টের পাশাপাশি আর কিছু শিখছিস? না, আমি আপাতত শুধু আর্ট কতটা ভালোবাসিস art? প্রচন্ড ভালোবাসি। মানে পড়াশোনার পাশাপাশি এমন একটা জিনিস যেটাকে আমি আমার লাইফে প্রায়োরিটি দিচ্ছি। খুবই ভালো লাগছে। ফিউচারে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান? হ্যাঁ, আছে। আমাদের ভিউয়ার্সের কোনো মেসেজ? আমি বলতে চাই যে আমার স্যারের উদ্দেশ্যে যেটা, যে স্যার খুবই ভালো ড্রয়িং আমাদেরকে করান এবং আরো বেশি আমাদেরকে উৎসাহিত করেন ভালো ড্রয়িং করার জন্য। এবং ভিউয়ার্সের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আঁকাটা হচ্ছে কি নিজের একটা প্যাশনের মধ্যে পড়ে, তো এটা যে এগিয়ে নিয়ে যেতে পারবে লাইফে তার সব ভালোই। থ্যাংক ইউ। আমাদের পরবর্তী ক্ষুদে শিল্পীর সাথে একদম কথা বলে নেবো, একদম ছোট, আপনারা দেখলেই বুঝতে পারবেন। নাম কি তোর? রিয়াংশু নাইক। তো আঁকতে ভালো লাগে? ফেভারিট কালার? ব্লু ফেভারিট কালার। আর এতদিন তো আঁকছিস, তো ফেভারিট আর্টওয়ার্ক কোনটা? মানে কি এঁকেছিস, বা কোনো সিনারি বেশি ভালো লাগে, নাকি কোনো একটা পোর্ট্রেট করতে বেশি ভালো লাগে? পোর্ট্রেট ভালো লাগছে। তো এক্সিবিশনের জন্য কি এঁকেছিস পোর্ট্রেট নাকি সিনারি? পোর্ট্রেট এঁকেছিস। পরবর্তী ক্ষুদে শিল্পীর সাথে আমরা কথা বলবো। তোর বলতে চাই? আমার নাম কৌশানী দত্ত। কতদিন ধরে শিখছিস? অনেক বছর অনেক বছর ধরে শিখছিস। কোন আর্টওয়ার্কটা বেশি পছন্দ তোর? আমি দুটোই অয়েল প্যাস্টেল স্কেচ। এতদিন ধরে যে আঁকলি, তোর সব থেকে ফেভারিট ড্রয়িং কোনটা তুই করেছিস? আমার এখনো এখনো চুজ করে নিয়ে যাই আর কি, আমার ভালো লাগে। তো সবই ভালো লাগে, তো কোনটা এত ভালোবাসিস, ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট? এখনো পোর্ট্রেট আঁকিনি, ল্যান্ডস্কেপে গেলে ভালো। কোন মিডিয়ামটা বেশি করেছিস? এখন বেশি করেছি অয়েল প্যাস্টেল। আমাদের ভিউয়ার্সদের যারা কিছু বলতে চাস তুই, যে যারা ভর্তি হতে চায় বা আমাদের যারা এক্সিবিশনে আমাদের ছবি দেখতে আসে তাদের জন্য কিছু? ওরা যাতে আসে, আমাদের দেখে ড্রয়িং ভালো, মানে ভর্তি হয় এখানে, স্যার খুব ভালো। থ্যাংক ইউ। পরের শিল্পীর থেকে তার ইন্ট্রোডাকশনটা জেনে নেবো। ইন্ট্রোডাকশনটা দে। আমি আরেকটা পান্ডে আর্ট ড্রয়িং স্কুল থেকে। কতদিন ধরে শিখছিস? আমাদের এই 2 months এক্সাইটেড? এক্সাইটেড আর একটু নার্ভাস। কতটা এক্সাইটেড? অনেক অনেক এক্সাইটেড। ফ্রেন্ডসদের বলেছিস? না, এখন তো বলা হয়নি। একদম সাকসেসের পর কি মিডিয়ামে ড্রয়িং করেছিস? অয়েল প্যাস্টেল। এখন অব্দি অয়েল প্যাস্টেলই ফার্স্ট থেকে স্টার্ট করেছিস? আচ্ছা, তোমাকে যে আর্টওয়ার্ক গুলো করেছিস তার মধ্যে ফেভারিট কোনটা? আমার এই রিসেন্ট কি করেছিস? থিম কি? আমার বাইক ভিউয়ার্সদের জন্য কোনো মেসেজ? যে আঁকা ভালোবাসে, ওর প্যাশন আগে যেতে বলতো। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম আদ্রিকা গাঙ্গুলি। আমি ড্রয়িং স্কুলের একজন ছাত্রী। আমাদের এই আর্ট এক্সিবিশনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের স্যারের অভিজ্ঞতা এবং আমাদের আঁকার মাধ্যমে আমরা অনেক ইনপুট করেছি স্যারের কাছে, এবং স্যারের ভালোবাসা ও স্যারের এক্সপিরিয়েন্স তো আমাদেরকে আরো ভালো করেছে আঁকা। এবং আমি বলতে চাই ভিউয়ার্সদের ক্ষেত্রে আমি বলতে চাই যে এই ড্রয়িং স্কুল খুব ভালো, এবং আমাদের আঁকতে অনেক এক্সপিরিয়েন্স, মানে আমাদেরকে এক্সপিরিয়েন্স অনেক দিয়েছে, এবং এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। নেক্সট আমাদের কাছে পেয়েছি একজন ভালো ছাত্রকে স্কুলের, যেটা স্যারের বক্তব্য। জেনে নিই তার সম্পর্কে কিছু ইন্ট্রোডাকশন। My name is Ritu Mondal, and I am learning drawing from sir 2 years ago. Sir is very good and very inspiring. পরবর্তী শিল্পী, তাদের কথাটা ইন্ট্রোডাকশন। আমার নাম আরতি চৌধুরী। আমি এমনি আর্ট ড্রয়িং স্কুলের একজন ছাত্রী। আমি আঁকা 2 বছর 3 বছর ধরে শিখছি। এখানে আমার প্রায় 1 বছর হয়েছে। ইমপ্রুভ করেছিস?
প্রজেক্টে দেখে কি বলছে আগে থেকে বিরাট প্রজেক্টে কারো হেল্প লাগে? হ্যাঁ প্রজেক্ট আমিও অতটা প্রজেক্ট আমি যতগুলো প্রজেক্ট অতগুলো ভালোই মানে ভালোই আমি ফিডব্যাক। এক্সিবিশন এটা আমার প্রথম এক্সিবিশন আর আমাকে আমি একটু নার্ভাস আছি, কিন্তু তোমাদের একটু দেখে ইন্সপায়ার হয়ে স্যারের একটু যখন স্যার আমাকে ইন্সপিরেশন দেয় একটু আমার ভয়টা আগে থেকে কমেছে। এখন এনতে পারছিস আরো আমি এগোতে পারবো। আর ভিউয়ার্সের জন্য কিছু কথা? এই আর্ট ড্রয়িং স্কুলটা খুবই ভালো। এখানে আঁকা যদি তোমাদের আঁকার মন না থাকে, তোমার এখানে এত ভালোভাবে আঁকাগুলো শেখানো হয় যে তোমার মন এমনি এমনি পরবর্তী শিল্পীর সাথে আমরা তাহলে কথা বলে নেবো। আমার নাম একান্তিকা পাত্র, আর্ট ড্রয়িং স্কুল। কতদিন ধরে আছিস? বেশ কয়েক বছর ধরে ফার্স্ট এক্সিবিশন কেমন লাগছে? এক্সাইটেড লাগতে পারে, একটু নার্ভাস লাগছে। নার্ভাস লাগছে? তো বাবা মা কি বলছে? তাও বলছে নার্ভাস হতে না যাবে। সিবলিংস আছে? হ্যাঁ, কে আছে? ভাই ভাই কি বলছে? ভালো হয়েছে বলছে, ফার্স্ট এক্সিবিশন। তাহলে পড়াশোনার পাশাপাশি যে আঁকাটা চালাচ্ছি, ডিফিকাল্টিস তো আসছে, কেমন আসছে? ডিফিকাল্টিস সেরকম আসছে না, প্র্যাকটিস করলে এবার কি কি মিডিয়ামে পড়েছিস? অয়েল পেস্টেল। অয়েল পেস্টেল পড়েছিস, ওটা কি ফেভারিট মিডিয়াম? হ্যাঁ। পরবর্তী শিল্পীর আমরা গল্পটা জেনে নেব। তো পরিচয়টা দে। আমি শুভশ্রী ভট্টাচার্য, আর্ট ড্রয়িং স্কুলের একটা ছাত্রী। কতদিন ধরে আছিস? 2 বছর ধরে। আচ্ছা, 2 বছর ধরে যে আছিস। স্যার তো অনেক কিছুই বলে যে এটা ভালো না, ওটা ভালো না, এটা ঠিক হচ্ছে না। রাগ হয় না একটু স্যারের উপর? একটু রাগ হয়? একটু হয়তো হয়, একটু হয়। তখন মনে হয় না যে আটটা ছেড়ে দিই, অন্য কিছু করবো, শিখবো না, এটা মনে হয় না একবারও? আচ্ছা, আঁকার পাশাপাশি আর কি শিখছিস? নাচ নাচ শিখছিস। কোনটা বেশি ভালো লাগে, আঁকা নাকি নাচ? আঁকাটা বেশি ভালো লাগছিস। আর কোন ক্লাসে পড়িস? 7 আচ্ছা, কি কি মিডিয়ামে তুই এঁকেছিস? প্যাস্টেল আর পেন্সিল স্কেচ। আচ্ছা, কোনটা বেশি প্রেফার করছিস? প্যাস্টেল। আমাদের ভিউয়ার্সের জন্য কিছু মেসেজ? যাদের আঁকা ভালো লাগে তারা যাদের আঁকা ভালো লাগে তারা আঁকা শিখতে পারে এই স্যারের কাছে, আরো উন্নতি করতে পারে। থ্যাংক ইউ। পরবর্তী শিল্পীর ইন্ট্রোডাকশনটা আমরা জানি। আমি অনিমেষা সেনগুপ্ত আর ড্রয়িং স্কুলের একজন ছাত্রী। কতদিন ধরে শিখছিস? 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়েছে। কোন আঁকাটা বেশি ফেভারিট? সর্বকাই বেশি ভালো মানে কোন মিডিয়ামে? প্যাস্টেল। পাস্টেল হয়েছে। ফার্স্ট দিন যে আঁকাটা করেছিলি মনে আছে? কি এঁকেছিস? তো তখনকার ওয়ার্কের থেকে এখনকার ওয়ার্কের তো ডিফারেন্স পাচ্ছিস? কতটা ডিফারেন্স তোর মনে হচ্ছে? অনেকই আর বাড়ির গার্জেনরা কি বলছে? ভালো লাগছে, আরো চেষ্টা করবো। আমাদের ভিউয়ার্সের জন্য কোনো মেসেজ? যারা আঁকতে পছন্দ তারা এখানে বসে সাইকেল চাকা শিখতে পারে। থ্যাংক ইউ। পরবর্তী শিল্পীর আঁকার জগতের কিছু গল্প আমরা শুনবো। তোর ইন্ট্রোডাকশন? আমার নাম হচ্ছে নুজরুল পাল। আমি এখানে অনেকটাই টাইম হয়েছে, 7 বছর ধরে শিখছি এখানে। 7 বছর ধরে শিখলি, কতটা ডিফারেন্স তোর মনে হচ্ছে আর্ট ওয়ার্কে যে আগের ওয়ার্ক? অনেকটাই ডিফারেন্স আছে। আর এমনিতে আমি আমার শেখাটা অনেক ডিফারেন্স আছে। পরবর্তী শিল্পীর আমরা গল্পটা জানবো। আমি সৃজনী সাহু। আমি এখানে 4 বছর ধরে ড্রয়িং শিখছি এবং আমি একটা ওয়েল লাস্টের কম্পোজিশনের আঁকা করেছি এবং আমি এটা আমার 4 নম্বর এক্সিবিশন এবং খুব এক্সাইটেড প্লাস নার্ভাস, বাট আমার স্যারের এক্সপিরিয়েন্স এবং ভালোবাসার জন্য আমি খুবই ইন্সপায়ার্ড হয়েছি। সো আমি আরো ভাবছি যে ভালো হবে এক্সিবিশনের এক্সপিরিয়েন্সটা আমার। থ্যাংক ইউ। পরবর্তী একজন মিষ্টি শিল্পীদের আমাদের সাথে পেয়ে গেছি, তার গল্পটা আমরা জানবো। আমার নাম দিবাশ্রী মল্লিক, আমি আর্ট ড্রয়িং স্কুলের একজন ছাত্রী। আমি এখানে 2 বছর ধরে আঁকা শিখছি আর এটাই আমার ফার্স্ট এক্সিবিশন। তো আমি খুব এক্সাইটেড প্লাস নার্ভাসও। আমি এখানে একটা যে আঁকাটা সেটা খুব ভালো লেগেছে আমার।
আচ্ছা, সবাই তো আমরা এক রকমের ফর্মাল একটা স্পিচ বলে গেলাম, তো ওর সাথে একটু অন্য কিছু দেওয়া যায়। তো তোকে দিস অর দ্যাট আমি কিছু চুজ করতে বলবো, তুই চুজ করিস, ঠিক আছে? তো পেন্টিং আর স্কেচ। স্কেচটা ভালো লাগে না একটু? তো ল্যান্ডস্কেপ বেশি ভালো লাগে নাকি পোর্ট্রেট? আর তুই আঁকার পাশে আর কিছু শিখছিস? আঁকার পাশে কিছু শিখছিস না। কত বছর ধরে আঁকছিস? 3 বছর ধরে আঁকছিস। আগের গল্পের সাথে এখন কিছু ডিফারেন্স? এখন অনেকটাই ডিফারেন্স হয়েছে, মানে আগে যেটা আঁকতাম এখন তার থেকে অনেক বেশি ডেভেলপ। আগে কোনো এক্সিবিশন করেছিস? হ্যাঁ, আগের এক্সিবিশনের ওয়ার্ক আর এখনের এক্সিবিশনের ওয়ার্কের মধ্যে তোর কি পার্থক্য মনে হচ্ছে, যে তুই বেটার করছিস নাকি আরো বেটার করা দরকার, বা কি ভুল হচ্ছে তুই কি মনে করছিস? এবারে এক্সিবিশনের ওয়ার্ক অনেকটাই বেটার হয়েছে, মানে কালার বা পেন্সিল যেটাই হতে হোক সেটা অনেকটাই বেটার হয়েছে। তো আর কি মনে হচ্ছে যে আরো বেটার করতে পারবো আমি? আমাদের নেক্সট ক্ষুদে শিল্পীর সাথে আমরা কথা বলে নেবো, তো পরিচয়টা দে। আমার নাম প্রদ্যুম্ন নায়ক, আমি ডিআর ড্রয়িং স্কুলের ছাত্র। কতদিন ধরে আছিস? আমি 7 বছর হলো। 7 বছর ধরে আছিস। কটা এক্সিবিশন করলি? এই অনেক হয়ে গেল 150 উপরে। 150 বছর এক্সিবিশন করেছিস? Wow! আর গ্যালারি বোর্ড, আর্ট হাইট, গভর্নিং ড্রাইভ, আর কটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছিস? অনেক 300 উপরে। কত প্রাইজ? প্রাইস এই 100 উপরে হবে। আর এই এক্সিবিশনটা নিয়ে তোর কি বলার আছে? আমার এই সেকেন্ড ইয়ার হলো, আমার খুব এক্সাইটেড হচ্ছে। আমার বাবা মা বলছে আর একটু ভালো করে আরো ভালো করে এগিয়ে যেতে হবে। কোন ক্লাসে পড়িস? ইয়ার 6। সবশেষে আমাদের পেয়ে গেছে আমাদের শিক্ষাগুরু, আমাদের শিক্ষক, আমাদের বড় গুরু যে বলা যায়, অমিতাভ স্যারকে। আচ্ছা, আমাদের নিয়ে তোমার কাজ করে কেমন লাগছে? সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশন আয়োজিত এবছরের টিচার এবং ছাত্রছাত্রীদের যে যৌথ এক্সিবিশন হচ্ছে, সেখানে আমাদের স্কুল থেকে মোট ইনক্লুডিং মি টোটাল 23 জন পার্টিসিপেট করছে এবং বিগত কিছুদিন ধরে প্রত্যেকে তাদের সাধ্য মতন খুব ভালো কাজ করেছে। প্রত্যেকে পেন্টিং খুব সুন্দর হয়েছে, এক একজন এক একটা থিমের উপর করেছে। তো আশা করব আপনারা যারা দর্শকরা আছেন সবাই আসবেন এক্সিবিশনে এবং ওদের কাজগুলো দেখবেন, ওরা তাহলে আরো উৎসাহিত হবে এবং আপনাদেরও ভালো লাগবে ওদের কাজ। ওরা খুব কষ্ট করে নিজেদের পরিশ্রম দিয়ে লেভেল বেস্ট চেষ্টা করেছে। এরপরে বিচারক তো আপনারাই দর্শকরা, তো আপনারা সবাই আসবেন কলকাতার আইসিসিআর আর্ট গ্যালারিতে 16, 17 এবং 18 জুন 2026-এ হচ্ছে এই এক্সিবিশন। আপনাদের জন্য সকলের আমন্ত্রণ রইল। আচ্ছা, আমাদের ছাত্রছাত্রীদের কোন গুণটা তোমার সবথেকে বেশি ভালো লাগে? হ্যাঁ, আমাদের স্কুলে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রী যারা শুধু এক্সিবিশন বলে না, যারা ক্লাসেও আঁকে বা সারা বছর যে আমাদের যে আঁকার প্রশিক্ষণ চলে, প্রত্যেকেই তাদের লেভেল বেস্ট কিন্তু চেষ্টা করে ইমপ্রুভ করার এবং তারা ডে টু ডে অনেক ইমপ্রুভ করছে তাদের কাজের মধ্যে। অনেকে অনেক কম্পিটিশন, অনেক এক্সিবিশন ওয়ার্কশপ থেকে পুরস্কার আনছে, যেটা সত্যি গর্বের বিষয় একজন শিক্ষক হিসেবে আমার। তো আশা করবো আগামী দিনে আরো যারা যুক্ত হবে স্কুলের সাথে বা যুক্ত রয়েছে সবাই আরো আগামী পথে এগিয়ে যাবে। আচ্ছা, আমাদের আর্ট স্কুল থেকে কিছু বলো। হ্যাঁ, আর্ট স্কুল তো আমার মেনলি আমার মা এবং বাবা শ্রদ্ধেয় ডক্টর রাজকিশোর গুপ্ত এবং ডক্টর নিবেদিতা গুপ্ত, ওনাদেরই স্কুল, ওনাদেরই স্বপ্ন সমস্ত কিছু। আমি খালি সেইটুকুনকে পরিচালনা করি এবং আগামী দিনে আশা করব তাদের দেখানো পথেই স্কুল আরো এগিয়ে যাবে এবং অনেক সফলতা পরিপূর্ণ হবে। সকলকে আমন্ত্রণ রইল। নমস্কার।